হক মিডিয়ায় আপনাকে স্বাগতম। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের বিরুদ্ধে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দ্বীনি মজলিসের ভিতরে আপনাকে আমাকে আসার দিনে আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইয়া এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান যাত্রা বজাবা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া বোঝায়। আমার আব্বাজান দাদাজান চরমের জমিনে ঘুমায় আছে। আব্বাজান দাদাজান বলতেন দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত খাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। ক্লিয়ার যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা মাহফিলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে না নাই? এই কেউ বেচা কেউ কেনা বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আছে না নাই? তার জুয়া, টেলিভিশন সাইডা, অশ্লীল গান বাজনা এর ভিতরে লিপ্ত আছে না? সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, কিন্তু অনেকে আসে না। আসার কারণ কি? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই যে মাহফিলটা এটাও কিন্তু বুঝের জন্যই ব্যবস্থা করা হয়েছে। মাহফিল বুঝের জন্য। কিসের জন্য? এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য। বুঝবে কারা? বলেন যারা মানুষ। সুরাতে মানুষ ভিতরটা পশুর চেয়েও খারাপ। এরা বুঝবে না। এরা কি? যেমন আবু জাহাল, উতবা সাহেব আবু লাহাব নাম শুনছে? এরা কি বুঝছিল? ঈমান আনছে? কলেমা পড়ছে? বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বহু মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। একটা দুইটা না, কোন সীমা সংখ্যা বহু। এইটা আবু জাহাল কিন্তু দেখছে শুনছে, ওই মার্কারা দেখছে শুনছে, কিন্তু ঈমান বুঝ আসে। বলে কেমন? মায়ের দুধ পানকারী এক বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো দোয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে। মিসকি মিসকি হাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা বলো তো আমি কে? মায়ের দুধ পানকারী বাচ্চা প্রশ্ন করছে কাকে? মায়ের দুধ পানকারী বাচ্চাকে। আল্লাহ পুত্র বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই ঘটনা আবু জাহাল শোনার পরে দেখার পরে আবু জাহাল কি ঈমান আনছিল? হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা নাকি হজে গেছে আল্লাহর ঘরের পাশেই, এই পাহাড়ের নামে জাবালে কোবায়েজ বলা হয়, ওই পাহাড়ের তলদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাঁদতেছে। আবু জাহেল উটের পিঠে
ওখান থেকে যাইতেছে, দেখে ভাতিজা কাঁদতে। আবু জাহেল বলল, ভাতিজা তোমার আব্বা নাই আম্মা নাই, এই দুঃখে তুমি কাঁদো? আমরা আছি না, আসো তুমি আমার বুকের পিঠে ওঠো। আপনি চলে আমাকে কানার সুযোগ দেয় না, তোমাকে আমরা রেখে যেতে পারবো না। আবু জাহেল সামনে, আল্লাহ রাসূল যে বসাইছেন পিছনে, বুঝলেন না? এখন উঠকে বলে উঠ চল, উঠ পা খামি দিয়ে দাঁড়িয়ে। আবু জাহেল বলে, ব্যাপার কি? উঠ সামনে চল। আল্লাহ কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি সামনে, পিছনে কাকে বসাইছো জানো? সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত তাকে তুমি সামনে না নিয়ে আসবা, আমি উটের জান বের হইতে পারে আমি সামনে পারবো। বাধ্য হইয়া আল্লাহ রাসূলকে সামনে নিয়ে আসলো। উট বিদ্যুৎ বেগে দৌড় শুরু করেছে। এখন কোনো কর্মে আটকাই রাখতে পারে, ধরিয়েও রাখতে পারে। কিরে এত জোরে করছো? বলে আজকে মরবো না বাঁচবো কথার কথা, তা বুঝি টুঝি না। আমার পিঠে সরদারের দোজাহান উঠবে কোনোদিন আমি চিন্তাও করি না। এখন আমার হুশ না, মানে খুশিতে আমি গ্রামের কথা করে আটকে ভালো হয়ে ওসব বুঝি টুঝি না। আবু জাহেল ভাতিজাকে নিয়ে মুত্তালিবের সামনে ফেলেছে। বলতেছেন ছেলেটাকে খুব যত্ন সহকারে লালন পালন করবে, এ কিন্তু আমাদের বংশের জন্য একজন গৌরব এবং আমাদের বংশের সম্মান। একে খুব যত্ন করে লালন পালন করবে। কইছে যত্ন করে লালন পালন করতে, নিজে ইমান আছে কথা বলে ভালো করে বুঝছে আছে। একটা দুইটা ঘটনা না, দুই একটা আমি সংক্ষেপে একটু বলতেছি। যে এক শ্রেণী মানুষ আল্লাহ বলছেন কুত্তা শিকার শুয়োরের চেয়েও খারাপ, এই বিবরণটা দেখতে যাইয়ে বলতেছি, কিন্তু আমি বলি না, আল্লাহ বলছে যে এক শ্রেণী মানুষ কুত্তা শিকার শুয়োরের চেয়েও কে বলছে? সেটি বুঝাইতে যাই বলতেছি। আবু জাহেলের ঘটনা দেখছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আল্লাহ নবী যদি হও, আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখাতে পারো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু দেখাতে বলে কি হবে? বলো কি চাঁদ দুই টুকরো করে দেখাতে বলে? তুমি নবী প্রমাণ করে কলমা করে মুসলমান করো। আল্লাহর কুদরত, আল্লাহর হামিদ যখন পাহাড়ের উপর আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দুই টুকরো হয়ে দুই দিয়ে সেরে গেল। আবার আঙ্গুলের ইশারার মাধ্যমে চাঁদ দিলে চাঁদ দিয়ে, কিন্তু কপাল পরা আবু জাহেল কিনা বরঞ্চ বুঝ গেছে উল্টা। এক শ্রেণী আছে না, ওরা সেই বর্তমান বিভিন্ন সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বালা মুসিবত বিভিন্ন ধরনের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় না, এই বলে না কেন পাঠায়? কি পাঠায় না? ওরা কি বলে? বলে প্রাকৃতিক দুর্যোগ, এর মোকাবিলা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের ওরা ব্যাখ্যা কি দেয় জানেন? আপনি আপনি হয়েছে, অর্থাৎ এইটা কেউ পাঠায় দেয় বা এইটা কেউ দেয় দেয়, আপনি আপনি হয়েছে, এইটার মোকাবিলা করতে হবে, অর্থাৎ সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ দুই একটা মাঝে মাঝে না দেখাইলে ইমানদাররা ইমান মজুদ রাখবে কিভাবে? টাইটানিক জাহাজের কথা শুনছিলেন? করেন না, গল্প করেন না? টাইটানিক জাহাজ তৈরি করে নাবিক এবং কারিগর ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ করে বলছিলেন ধ্বংস করার শক্তি কিচ্ছু নাই, কেউ পারে না। আল্লাহর কুদরত দুই একটা দেখাতে লাগে। টাইটানিক জাহাজ ফ্লাইংয়ের জন্য প্রথম পরীক্ষামূলক নামাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় করে, তুই যদি এই চ্যালেঞ্জ করতে টিকে থাকতে পারো, তাহলে আমার ইমানদার ইমান চলবে কেমনে? বিয়েটা দেখা তো না। আল্লাহর পাহাড় পাক বরফ আছে না, বরফ, এই বরফের পাহাড়, ওই সমুদ্রের ভিতরে বরফের পাহাড় আছে। এই যারা খবর জানে, ওই বরফের পাহাড় আসে একটা ভাষা, কোথায়? টাইটানিক জাহাজ পাত্তা। আল্লাহ দুই একটা দেখে, বেশি দেখাই না। আমেরিকা জানেন শীষের চেয়ে আর মজবুত তো কিছু নেই, সীসা জানেন তো? সীসা দিয়ে বলাইয়া বাঁধ তৈরি করছে সমুদ্রের পাশে, যে কোনো যেন সমুদ্রের পানি আঘাত
তাদের লোকালয়ের ভিতরে শহরের ভিতরে না করতে পারে, যে বাঁধ নির্মাণ করে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ সঙ্গে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই একটা দেখাই করে বাঁধ নির্মাণ করে চ্যালেঞ্জ করছো আর তোদেরকে আঘাত করতে পারবে না, কি এসি কঠিন কিছু হালকা পাত্র একটু বলবো, ওই বাঘ কোথায় নিয়ে গেছে খবর নেই। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, দুই একটা আল্লাহ দেখায়। আমাদের দেশে শুনছি এই নাম নেওয়ার পরে সবাই কখন কি জানি নাম আছে বলছে, আমাদের ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় মজবুত তার সে আর ঘর কেউ ছিল না ওই জমানার মধ্যে, ওই যুগে এত মজবুত ঘর। ওই ঘর উঠে গিয়ে এখন যখন একটু হালকা বাতাস ছাড়ছে, আকাশটাও বেশি ভালো না, এখন ডাক দিয়ে বলছে স্ত্রী খই গাছ খইছেন তো, খই 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 গাছ। স্ত্রী বলতে আছে আপনি দেখেন আকাশের অবস্থা কি, আপনি খই গাছ করেন, তখন চ্যালেঞ্জ করে পাই যে অমুকের ঘর ধ্বংস করার শক্তি নেই, তুই খই গাছ। আমার ইউনিয়ন আল্লাহ কুদরে ছোট ছোট ঘর ঘরে নাই, ওর ঘর করিয়ে সব ধ্বংস। দুই একটা আল্লাহ মাঝে মধ্যে দেখায়, কথা ঠিক না? আবার দেখেন আল্লাহ কুদরে সিডর হয়েছিল না, সিডর দক্ষিণ অঞ্চল। আমি তো আল্লাহ সারা বাংলাদেশে ঘুরি, আপনাদের ঘরে গেছিলাম সিডরে দেখায়। যাওয়ার পরে সেখানে বলতে হুজুর আল্লাহর এক পুত্র, বলে কি পুত্র? বলে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে 8 দিন বয়স। কয়দিন বয়স? ওই বাচ্চাটাকে পানির স্রোত নিয়ে গেছে। যখন পানির স্রোত শেষ হয়ে গেছে, একটা ঝুঁকির মধ্যে 8 দিনের বাচ্চাটার পাওয়া গেছে, মুখের ভিতরে মাটি টাটি ভরা। যখন নাকি পরিষ্কার করছে বাচ্চাটা 8 দিনের, ওই পানি সমুদ্রের মধ্যে পানির মধ্যে কুনকুন করে ডাকিয়ে গেছে। এই পানির বন্যার ভিতরে শুবাইয়া ডুবাইয়া আল্লাহ দুই একটা ঘটনা দেখায় যে আমি পানির ভিতরে শুবাইয়া রেখেও বাঁচাইতে কথা বলেন না, পারে পারে দুই একটা ঘটনা আল্লাহ দেখ। তাই যেই কথা আমি বলতে চেয়েছিলাম, এত কুদর এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুজিজা দেখার পরেও আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা ঈমান আছে? হ্যাঁ, তাহলে এরকম আবু জাহাল মার্কা আল্লাহ রাসূলের জামানায়ও ছিল, মাঝখানে বুঝে যায় না, গেছে না, বর্তমানে বুঝি নাই, অভাব না। ঠিক না? এই আল্লাহর বান্দারা বলার পারবে না। যেই কথা আমি বলতে চাইছিলাম, কথা বলছিলাম মানে সবকে এই মাঝে মধ্যে ওরা আল্লাহ সবাই চ্যালেঞ্জ করে মোকাবিলা করে। মাঝে মধ্যে আল্লাহ দুই একটা ঘটনা, এই করোনা বাইরে হয়ে গেছে। কি করোনা? তামাম দুনিয়া স্থবির হয়ে গেছে, সব শক্তি শেষ। এখন বলতেছে উপরওয়ালা থেকে চাইয়ে গেছে শেষ, পাওয়ার কি কিছু না। বাঁচার জন্য দেখেন বড় লোক না, ওই 6তলা 5তলা বিল্ডিং এর উপরে উঠে এমন ভাবে চতুর্দিকে মানে প্রোটেক্টেড তৈরি করছে, স্ত্রী ধারা দেখতে পারে না, মেয়ে ধারা দেখতে না, বাচ্চা ধারা দেখতে পারে না, পড়ানো দেখা লাগে চললে এদের ধারা দেখতে পারে না। এমনকি ও সে ওই যে ওঠে লিফটের কাছেও যায় না, আমাদের যদি করোনা ঢোকে কাজ করছে। ওই করোনা আক্রমণ করছে, আর যত করোনা আক্রান্ত সব যারা প্রোটেক্টেড পেশেন্ট খুব কায়দা করে রয়েছে, ধরতে না পারে অগ্রহী করছে বেশি। আমার রিক্সাওয়ালা বাজারদেরকে, আমার কৃষক বাজারদেরকে বাংলাদেশের যে একজন করোনা রোগে আক্রান্ত যা আমার আল্লাহ দুই একটা দেখায়। এই জন্য আমার বাজারদেরকে বলবো, কথা বেশি লাম্বা না, আকল নদী সেরা বস আস্তে, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আজাদ কপাল খারাপ, আবু জাহাল সাহেব আল্লাহর খারাপ। এই সম্মানের যারা নাকি পিছনে বসছে, সম্মানের মুখ, দলের মুখ, নেতা নেত্রীর মুখে, সম্পদের মুখে, কথা বোঝেন না? হ্যাঁ, আবু জাহিল যে আল্লাহ রসুলকে চেনতো না, চেনতো, শুধু চেনতো কেমন? আল্লাহ বলতেছে আবু জাহেল আমাকে চেনে, এ রসুল আপনাকে যে ওরা চেনে
কেমন চেনা চেনা? আল্লাহ বলতেছেন ওদের সন্তানাদি বাচ্চা কাচ্চা ছেলে সন্তানদেরকে, আপনার ছেলেকে আপনার চিনতে কোনো অসুবিধা? আল্লাহ বলতেছেন ওদের সন্তানদেরকে ওরা যেভাবে চেনে আপনাকেও হুবহু ওইভাবেই ওরা চেনে, যে আপনি আমার পক্ষ থেকে রাসূল, আপনি যে নবী, এটা ওইভাবেই ওরা চেনে। কিন্তু ঈমান আনবে না কেন? আনে নাই কেন? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহাব্বত। বলেন কিসের মহাব্বত? সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক জমিদার, আমি অমুক তমুক সমুক। আবু জাহিলের যখন কল্লা কাটতে আছে তখন বলতেছে আমার মাথাটা একটু বড় হইলে কাটে, মাথাটা কথা বল না কি রে, মরার সময় কল্লা কাটে, ওই সময় মাথাটা বড় হইলে কাটবে কেন? জিজ্ঞাসা করছে কি রে বড় করে কল্লা কাটবে কেন? বলে মরার পরে মানুষ এই মাথা কল্লা দেখলে যেন বোঝে যে তার কল্লা, কার কল্লা, ওর কোনো খবর নাই, ও মরিয়ে শেষ, মরার পরে ওনার কল্লা রয়ে দেয় যে আছে না একদল পাগল, আছে না? আছে আছে ওই আপনাদের ফেরাই বলতে সুবহানাল্লাহ, যদিও নাকি শুনতে এরাই একটা কথা, কত শিক্ষণীয় বিষয়। নির্বাচনে আইলি মেম্বার নির্বাচনে যারাই মেম্বার হই কথা, টাকা পয়সা সম্পদ সব শেষ, স্ত্রী ডাকতে বলে আমি মেম্বারগিরি করে পাইছি, এখন সংসার পরিচালনা করতে হতো, সব শেষ করছে, যারা যেমন সম্পদ সব শেষ। আমার মেম্বারে আইলি আপনি মেম্বারে দেন, বলে বিবি তুমি কি বুঝবা? বলে তাকে যখন বাড়ির দরজায় সে ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে, আমি থাকি বিবি, তুমি বুঝবা কি আছে না? এদিনই কবি বলছে মস্তে আসে মস্তে মাকসুক বাদশাহানা রে মাস্ত পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কি পাগল ছাড়া কেউ আছে? কেউ এমপি হওয়ার জন্য পাগল, কেউ মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর মেয়েদেরকে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা অমুক তমুক সমুক জমিদার অমুক তমুক লকুক উপাধি নেওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হলো আমার মাওলার পাগল। কথা ঠিক? দুনিয়ার পাগল আমার বাজাররা একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো। এই ফেরাউনের সে বড় সম্মানী কেনা হয়েছে, ফেরাউনের সে বড় সম্মানী দুনিয়ার দিক থেকে হইতে পারছে? ও তো খোদাই পর্যন্ত দাবি করতে পারছে, আমরা খোদা দাবি করতে পারছি না পর্যন্ত, পারেন না? হ্যাঁ, তাহলে বুঝা গেল ফেরাউন খোদাই দাবি করছে। শুধু তাই না, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বর হয়। আল্লাহ দুনিয়ার ভিতরে ওকে এরকম আরামে রাখছে, এত আরামে রাখছে। বাড়ির দরজা একটা গাছ ছিল, ইতিহাস বলে দেখবেন যে কোনো রোগ রুগীরা নিয়ত করে পাতা খাইত, সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো। কি বলবে ফেরাউনের বাড়ির দরজা? নীলদরিয়ার পানি ফেরাউনের কথায় ভাটা জোয়ার হইতো, আপনার কথায় ভাটা জোয়ার হয়? হ্যাঁ, এটা খালের পানি ভাটা জোয়ার হয়, ওর কথা তো নীলদরিয়ার পানি ভাটা জোয়ার। হ্যাঁ, আচ্ছা তাহলে ফেরাউন বনিয়েছে ছেলে সন্তানগুলো ক্ষমতার বলে ধৈর্য ধরে জবাই করছে, কথা ঠিক না বেটি? এত বড় ক্ষমতা সম্পন্ন তো হইতে পারেন না, পারেন না। নমরুদ ভালো ফেসারে তার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইছে,
সাদ্দাত মাওলানা সাহেব চ্যালেঞ্জ করে দুনিয়া বেহেশত বানাইছে, আল্লাহ বেহেশতে যাবে কি বলছেন? বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে গেল, যাই থেকে বেহেশতের দল যায় বুড়ো দাঁড়াই গেছে, বুড়ো ডাকে না দেখেন না, বড় লোকরা গরিব দেখলে কিটমিট কিট করে ওই কফর ঘোরা। তোমাকে আল্লাহ সম্পদশালী বানাইছে, ধনী বানাইছে, আল্লাহ সম্মানিত বানাইছে, এক কফর ঘোরা। আজকে গরিব দেখলে, অসহায় দুর্বল মানুষদের দেখলে কিটমিট করো, তোকেও তো আল্লাহ একটু অসহায় মানুষ বানাইতে পারে। হ্যাঁ, এই কিটমিট বুড়ো ডাকে না, বুড়ো ডাক দিয়ে বলে ও সাতটা সে তৃষ্ণে তৃষ্ণে কথা কথা, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। তা আজরাইলে কথা শুনলে আর ঘুষ আছে? থর করে কাপ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত করি যে একটা সেকেন্ড সুযোগ দে, একটা নজর দেখ, বড় শখ করি ওরা খাবি, তোকে সময় দেবো সেকেন্ড। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। খবিস কথার কথা, আমার মাওলা সমস্ত নেয়ামত তুই ভোগ করলি, এই চক্ষু দিয়ে আমরা দেখতেছি নেয়ামত কার? মুখ খুলে কথা বললেন, জবান দিয়ে কথা বলি নেয়ামত, ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলাম, ব্যবসা করলাম, আজকে বর্মে হইলাম, অমুক হইলাম, সমুখ হইলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? ভালো করে বুঝছে। কত সন্তানদেরকে বড় লোকরা আমাদের সামনে নিয়ে আসে, দুই চোখ থেকে বাপের পানি পড়তেছে, বলতেছে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, ভালো মন্দ কিছু একেবারে দেখবি সুন্দর দেখবে, ওর ব্রেনটা ঠিক নেই। এই ব্রেন সুন্দর লাগছে কে? তোমার আমার। ভালো করে বুঝো, ভালো করে বোঝেন, ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক করে খাই নেয়ামত কার? পানির ভিতরে বিভিন্ন প্রকারের মাছ, এই নেয়ামত কার? গাভীর বান্ধে থেকে দুধ ধোয়া পান করলাম, গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রসাদের রং অন্য ধরনের, এই সাদা দবদবে দুধ কে বের করবো? সেই দুধের ভিতরে একটু রক্তের রং নাই, কবরের গন্ধ নাই। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত হিসাব করে শেষ করে একটু কোনদিন শেষ করতে পারবে? তাহলে সমস্ত নেয়ামত ভোগ করলাম কার? হ্যাঁ, তাহলে আমার মাওলা সমস্ত নেয়ামত ভোগ করিয়া ওরে খাবিস। আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে বেহেশত বানাইছে, আমার মালিকের বেহেশতে যাবি না? আমার মালিকও বলছে তোকে এক নজর দেখতে সুযোগ দেওয়া হবে না, এক সেকেন্ড হবে না। আস্তে রুটা টান দিয়ে নিয়ে গেল, ঘরটা জমিনে বুঝে দিল। আল্লাহ তুই একটা দেখাই দে, কথা দেখি না কি ছাত্রদের খবর আছে? আর নাই, আর খবর নাই। এই জন্য বাজারদেরকে বলবো, বলতে বাবাদেরকে বলবো, ভালো করে বুঝতে হবে, দলাদলি নিয়ে বাদ দাও। আমি অমুক দলের লোক, আমি সর্বনাশ দলের লোক, আমি তাবলিগের লোক, আমি অমুক আক্রোশের লোক, ফুলপুরের লোক, জনপুরের লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, এই পরিচয় কবরে চলবে? হ্যাঁ, কবরে প্রশ্ন কয়টা? কয়টা? এক নম্বর প্রশ্ন মুখস্থ করে মান রব্বুকা। প্রথম প্রশ্ন তোমার রব কে? বুঝা কইছেন না? না বুঝে? হ্যাঁ বুঝে। তাই বুঝা যদি হয়ে থাকে, কোন দল বুঝি না, কোনো পীর বুঝি না, কোন মুফতি টুফতি বুঝি না, যার কথা কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সঙ্গে মেলবে, তার কথা মানব। যদি না মেলে সে যে হোক, বাপ মা হইলেও তার কথা মানা যাবে না। বাপ মা হইলেও কথা মানা যাবে যাবে যাবে। তাহলে বোঝা গেল সেই কথা বলতে চাইছিলাম, ভালো করে বুঝে কোরআন এবং হাদিসের সঙ্গে মেলবে, মানবো। কোরআন এবং হাদিসের সঙ্গে মেলবে না,
কথা ঠিক? কারণ কি কবরে কোনো দলের প্রশ্ন আছে? তুমি আওয়ামী লীগের লোক কিনা, তুমি বিএনপির লোক কিনা, তুমি সরকারের লোক কিনা, তুমি জাতীয় পার্টির লোক কিনা, আছে না নাই? আমি বাজারদেরকে বলবো, বাজার মাহফিল তো বেশি লম্বা না, সংক্ষেপ। কেন আকলবাদ আগেই বলছি, জ্ঞানীর অল্প কথাই বলছি, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15-16 বছর প্রায় আগে, কত বছর? 1500 বছর আগে বলে গেছিলেন আমার সাহাবারা। সাহাবা কাদেরকে জানেন তো? ঈমান সহকারে স্বচক্ষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তাদেরকে বলে সাহাবা। তাদের বলে কি? এর সংখ্যা 1 লক্ষ বা 2 লক্ষ, প্রায় 24 না 1.5 লক্ষের কাছাকাছি, একটু কম বেশি। আর নবী রাসূলের সংখ্যা প্রায় 1 লক্ষ বা 2 লক্ষ 24,000। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবারা আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল। কয় দল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে। কয় দল হবে? ভালো করে বুঝছেন বাজান? আগেই বলছি, কোনো টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম। তুমি পীর না মুরিদ এই পরিচয় কিন্তু কবরে চলবে না। চলবে? তুই চলতই কোনো পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়, তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসছে। তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম শুনুন না? দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই এসো। যদি কবরে এই পরিচয় আমি আখিরি জামানার নবী দে, এই পরিচয় কোনো কাজ হবে না। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পরিচয় আপনাকে বলতে পারে, তাহলে কোন দলের পরিচয় কবরে? কোন পীরের পরিচয়? তুমি কোন দলের লোক, কোন বংশের, ধনী না গরিব, কালো না ধলা, কোন পরিচয় চলবে? যাই চলবে, তাহলে বুঝে শুনে কিন্তু কবর রওনা করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, এই আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল কয়টা? এই ওয়াজ কিছু বেশি বলে থাকবে না, বলেন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের মধ্যে দল করবে 73টা। বুঝছেন কয়টা? আল্লাহ নবীর উম্মতের দল কয়টা? আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবারা, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে। কয় দল? আল্লাহ নবীর উম্মতের দল কয়টা? এর ভিতরে জাহান্নামী কয় দল? ভালো করে বুঝেন, 73 দলের ভিতরে 73 জন লোকের ভিতরে একজন ব্যক্তি, আর বাকি 72 জন জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি বলি না, ঠিক কিনা? এই যে 73 দল শুনছে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য বহু ধর্মাবলম্বী সহ এরা সব মিললে মিলে তারপর 73 না। যারা আল্লাহর নবীকে আমরা নবী মানি, আল্লাহকে আল্লাহ মানি, এদের ভিতরে দল হবে 73। ভালো করে বুঝে, এই 73 দলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 72 দল জাহান্নামে চলে যাবে। যেরকম কয় দল? একটা দল শুধু বেহেশত। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 72 জনের ভিতরে 73 জনের ভিতরে 72 জন যদি জাহান্নামী, একজন যদি বেহেশতি হয়, কোনজন বেহেশতি হবে? সেই দল কোনটা বেহেশতি হবে? তার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সিরাত, যেই সূরা, যেই নিয়মের ভিতরে আছি, যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আজান উত্তর দিন। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলতেছি, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ, সূরা, সিরাত, আকীদার ভিতরে তারাই কি জান্নাতি, এই নিয়মে যারা থাকবে। কথা ঠিক? বর্তমানে কিন্তু এক শ্রেণীর বাজানরা বের হয়েছে, কথা ভালো করে বোঝা লাগবে, এরা ইমাম মানতে চায় না। কি মানতে চায় না? এই ইমাম মানে মুরব্বী, ইমাম মানে কি? আপনি ইমাম যদি না মানতে
সিটে আপনি রাস্তা সেভেন সিটে আপনি যাইবেন কেন? একজন জিজ্ঞান লাগবে না? পিছনে কার একজন জিজ্ঞান লাগবে কি লাগবে না? বাজান শোনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হক্কারি আলেমদেরকে নায়েব হিসেবে রেখে গেছে। আপনি যখন কোরআন হাদিস অনুযায়ী পুরোপুরি বুঝবেন না, তখন আপনি হক্কানি আলেমদের স্মরণাপন্ন হওয়া লাগবে না? নাহলে আপনি দিনের পথে চলবেন কেন? হুজুর কোনটা জান্নাতের রাস্তা, হুজুর কোনটা বেহেশতের রাস্তা, হুজুর কোনটা জাহান্নামের রাস্তা, আপনি চাইবেন কেন? কথা ঠিক না ঠিক? তাহলে আপনি ইমাম যদি মুরুব্বি না মানেন, তা আপনি পথ চিনতে চলবেন কেন? আপনি তো পথের ভিতরে অ্যাক্সিডেন্ট করবেন। কথা ঠিক কিনা? বাজার ধরে একটা উদাহরণ দিয়ে বলি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হাদিসের ভিতরে আসছে বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও আছে। কথা বলি, বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও আবার নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে। এখন আপনি দোনো হাদিসে তো সই, বুকে হাত বাঁধাও কথা কারা কারা, নাভির নিচে হাত বাঁধা, এখন এর সমাধান কেমন দেবে? কেটে দেবে। যদি আমি বুকে বান্ধি, নাভির নিচে হাত বাঁধার হাদিস আমল করবে কেন? বাদ হয়ে যাবে না? নাভির নিচে হাত বাঁধছি, বুকের উপর হাদিসে আমল করবে কেন? বাদ হয়ে যাবে। এখন সমাধান লাগবে না লাগবে না? দেখেন সমাধান কেমনে আসছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন সমাধান কেমনে দিয়েছেন। এই মহিলাদের সতরের ভিতরে বুক, ঠিক না? দেখেন হাদিসে কেমনে তাকলিদ দিয়েছে। মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষের হাত বাঁধবে নাভির নিচে। কথা ঠিক না বলি? পুরুষদের সতর্ক নিচে, নাভির নিচে না। কথা ঠিক না ঠিক? এখন দোনো হাদিসের ভিতরে আমল হইল কি হইল না? হ্যাঁ, এখন ইমাম যদি আপনি মুরব্বী যদি না মানেন, আপনি সমাধান করবেন। কথাটা বুঝেই গেছে। এখানে একটা ছোট্ট উদাহরণ দিলাম। এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিন রেখে গেছেন, সেই দিন বোঝার জন্য হক্কানি আলেমদের কাছে না গেলে আমরা দিন শিখবো কি করে, বুঝবো কি করে? কথা ঠিক। এরপরে যদি কারণ হুজুর আমরা কি এত বুঝি, তার না বলতে সংক্ষিপ্ত কিছু বোঝে বলে। হ্যাঁ, কি যেখানে গেলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দারা জামাত সহকারে করে, সুন্নতি দাড়ি মুষ্টি বন্ধ রাখে, এই চুল সমান করে রাখে, অথবা 3 কায়দার 1 কায়দায় কান্না পর্যন্ত কান পর্যন্ত সবও সমান করে রাখছে, চুলের 3টে অবস্থা রাখছে, যে কোনো একটা নেসু শাক পর্যন্ত জামা পড়ছে, টাকলি গিরির উপরে কাপড় পরছে, টুপি মাথায় রাখছে, পাগড়ি বাঁধছে, হারামের কাছেও জানা মিথ্যে কথা বলে না, ধোকাবাজি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, বেপরদা হয় না। তখন আপনি যদি কোরআন হাদিস নাও বোঝেন, অন্তত স্বাভাবিক দেখেও তো বোঝেন যে এই লোকটা শরীর উপরেই আছে। আর যখন দেখবেন যে এমন জায়গায় গেছে খালি এমন কথা কয়, কিন্তু ওর দাড়ি নেই, সাটা সাটা ওর দাড়ি কি চামেলা ভেঙে, ওর চুল একখান দেবো আর খাই চুল সুন্দর তরিকা তো না। আর দাড়ি পেপার চুল লেখিয়ে তো দাবি লম্বা করো, কাশ্মীর শহরে বসে খাটো কথা ঠিক না ঠিক? আচ্ছা, এরপরে দেখেন বিজেপিদের পোশাক, মানে হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, টাই, আছে না নাই? এটা কি মুসলমানদের পোশাক? এটা কি রসুলের পোশাক? তাহলে এই যে পরে দাঁড়িয়ে ঠিক মতো রাখে নাই, সুন্দর তৈরি করে দেবে, তুমিও ঠিক মতো মাথায় রাখে নাই। ওদিকে আল্লাহর রকম পর্দা ফরজ, আল্লাহর রকম পর্দা কি ওদিকে বেপর্দা চলতে আছে, যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, 14 জনের সঙ্গে দেখা দেওয়া যায় আছে, এছাড়া বাকি সব কারোর সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে দেখা দেয়। আর পর্দা তো আমার আপনার কোনো হুকুম না, কার হুকুম? লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি একাত্রিত করে একটা পর্দা সমান হবে? একটা ফরজের হুকুম সমান হবে? যদি নাই হয়, তাহলে এরা কয় যেই নিয়ে অমুক ঠিক না, তমুক ঠিক না, কিন্তু তখন বুঝতে হইবে যে কোরআন হাদিস আমি যদি কোরআন ভালো বুঝি, তাহলে ওর চাল চলিতে চালনে বুঝতেছি ওরা শরীর উপরে না। কথা ঠিক না? অত আলোচনা দরকার নাই, সংক্ষেপে বলতেছি। এই জন্য বাজারদেরকে বলবো, গার হাওয়াতে ওরতা হারা তো দিন তরকে সুন্নাত জুকারে শয়তানুদ্দিন। এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, পর্দার মা বোনেরা আছে, আজান তারা মনে করে যে আল্লাহু আকবার, সুন্নাত
কিসে লাগে? সুন্নাত ছাড়া কোনদিন আল্লাহকে পাওয়া যায় না। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল আপনি বলে দেন, যারা আমাকে মুহাব্বত করতে চায়, কে বলতেছে? আল্লাহ। আপনাকে মুহাব্বত করে, আপনার অনুকরণ আপনার নিয়ম অনুযায়ী তারা যেন চলে। তাই নবীর সুন্নতের অনুসরণ অর্থই হইল আল্লাহ পাইতে হইলে নবী হইয়া যাওয়া। এরপরে নবীর সুন্নতের পরিচয় কি, নবীর মুহাব্বতের পরিচয় কি? কেউ নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে হাতে চুমা দেয়, আবার লাফিয়ে দাঁড়িয়ে যায়, আবার বুকের ভিতরে থাকাথাকি করে, আবার একটু বাইরে আবার বুকের ভিতরে ছবি নিয়ে পোষায়, আছে না নাই? নবীর পরিচয় কি? মুহাব্বতের পরিচয়। বাজার নবীর নাম শুনলে অস্থির হইয়া পাগল হইয়া চুমা দিয়া, এইটা কিন্তু নবীর পরিচয়, মুহাব্বতের না। যাকে যে মুহাব্বত করে তার রঙের জামাটাও তার কাছে বানাইতে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মুহাব্বতের পরিচয় কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যাকে আমার সুন্নাতকে মুহাব্বত করলা, সে গোয়াকে আমি রাসূলকে মুহাব্বত করলা। আর যে আমার সুন্নাতকে মুহাব্বত করতে পারবা, আল্লাহ রাসূল বলতেছেন, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতের ভিতরে ঢুকবা। কি নবীর সুন্নাত ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া আল্লাহ পাওয়া যায়? কি পাওয়া যায়? যারা এটা বলবে কোরআন হাদিসের সঙ্গে তার একটা মিল নেই, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, অনেকে বলেন হুজুর আমরা তো আলেম না, আমরা কেমনে বুঝবো? আজকে ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝলাম, বাজান কি কায়দায় ব্যবসা করলে তোমার সম্পদ ব্যবসায় ভালো লাভ হবে। ছেলেরা মাছ ধরার ব্যাপারে খুব ভালো বুঝলে, কোন সময় খেয়াল পাতলে কোন অবস্থায় নদীতে যাওয়া ভালো মাছ ভালো পাওয়া যায়, এই কোন সময় জমিনের ফসল রোপণ করলে ভালো পাওয়া যায়। দুনিয়ার সব কিছু বুঝলাম, হুজুর কোনটা সহি কোনটা গায়ের সহি, হুজুর কেমনে বুঝবো? আসলে ঠিক মতো গুরুত্ব দিয়ে তালাশ করলে আসলেই বোঝা যায়। তালাশ করলে কি? তালাশ করবে না মানে হে কইতেছে আমি বুঝি, তাই বুঝে নাই কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ঠিক কিনা? তুমি শেখো নাই কে? তুমি দুনিয়ার সব শেখো, তুমি এটা শেখো না, কারণটা কি? তাহলে বোঝার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে সেই জ্ঞান আল্লাহ দান করে না, জোরে তার পরিস্থিতি করে না। আমার বাজারদেরকে আমি বেশি লম্বা আলোচনা না করিয়া মনে করছেন আমরা হুজুরা কিছু বুঝি নাই। বাজার আমরা আমাদের বুঝা শুনি, মাথায় টুপি রাখছি, বুঝা শুনি নেই লম্বা দাড়ি রাখছি, বুঝা শুনি লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনি ফজরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে ঠান্ডার ভিতরে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান দেয় কম্বল ফালাইয়া, ঠান্ডা পানি তো অনেক সময় ওযু কইরা থরথর করে কাইটা মসজিদের ভিতরে আল্লাহর সামনে দাঁড় হইয়া যায়। কারণ কি ওই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ বাজার হইয়া যাবে। কারণ কি ভালো করে চিনতে ভাবনা করিয়া দেখলাম, ওরা 1500 বছর আগে নাযিল হইল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। বাজার এত চেষ্টা করলো, আজ পর্যন্ত কোরআন কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। যারাই কোরআন কারীমে রিসার্চ করলো তারাই কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এদের বাজারে দিলাম আলোচনা, আমি জামানা সংক্ষেপ করতেছি। এ দুনিয়ার পাগল আমার বাবারা, ও ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, ও দুনিয়া আমার বাবারা, ও বংশ বাবারা, আমার মালিকের কাছে কে বড় ধনী, আজার এই পরিচয় কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম যারা গোলাম, তার আব্বাও গোলাম, তিনিও গোলাম। এক পয়সার মালিক ছিল না, চেহারার দিক থেকে কালো, বংশের দিক থেকে একেবারে নিচু, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম।
জবান ছিল তোতলা। আল্লাহর হাবিবের দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পছন্দ করিয়া তার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করলো। যেই মসজিদের ইমাম আবু আল্লাহ রাসূল সেই মসজিদের মুয়াজ্জিন বানাইলো হাবশী বংশের গোলাম কাকে? বেলালকে। কোনো গুণ বলতে কিছু নাই। আচ্ছা, তার সম্মান কেমন ছিল? আল্লাহর হাবিব সামনে মেরাজে গেছিলেন, বেহেশতের ভিতরে কলমের আওয়াজ পাওয়া যায়। দেখা গেল বেলালের কলমের আওয়াজ বেহেশতের ভিতরে আল্লাহর হাবিব শুনে আসছে। আল্লাহ রাসূল উঠে বেরিয়ে উঠবেন, আর বেলাল হাসি আল্লাহু তাআলা ওই রশিদটাই নেবেন আল্লাহ রাসূলকে নিয়ে বেহেশতের ভিতরে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। আমার বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তিনি যখন আল্লাহু আকবার ওমর বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করতেন, বলতেন সাইয়েদনা বেলাল, আমাদের সর্দার বেলাল। বাজার সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত নিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের উন্নত মানের উচ্চ বংশের সুন্দর ধানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূলের মন চায় না পরিবর্তন। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন। বাজার ঈশার নামাজের পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বেলাল, আগামী দিন ফজরের আযান তুমি দিতে পারবা না। নতুন মুয়াজ্জিন আযান দিবে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দিল। সাহাবায়ে কেরাম আনন্দের সহকারে মসজিদে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। এবার অন্ধকার কেন পরিষ্কার হয় না? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল সাল্লাল্লাহু বলতেছেন, আজকে আপনার মসজিদে ফজরের আযান কেন হয় না? ভাই জিবরাইল, তুমি কি বলো? অন্যান্য দিনের সে কাজ কেন সুন্দরভাবে আযান হইল, তুমি কি বলো আযান হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার মসজিদের আযান আমার মাওলানা আরশ থেকে শোনা। আজকে আপনার মসজিদের আযান আমার মাওলানা আরশে পৌঁছে না। আমাদের বেলালকে দেখা কি আযান দেওয়া? বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। এ দুনিয়ার পাগলা বাবা পর্দার মা বোনেরা পাশাও পাতার ইদিন কাশাফাল দুয়ার আগরাসুল তাহতার কান ইমারু। আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা। আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি বংশের লোক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে বললাম, যখন ভিতরে চক্ষু বন্ধ হবে, একটু মুরাকাবা কইরা দেখো, সাদা 3টা কাপড় দিয়ে তোমাকে প্যান দিয়ে তখন কোথায় যাবে তোমার পীরগিরি, কোথায় যাবে মুক্তিগিরি, কোথায় যাবে তোমার সম্মান, কোথায় যাবে তোমার টাকার বড়? মাথার ভিতরে, মাথার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন টাকা প্যাকেট করে ফলাই রাখছে। এখন মন কি করে মন ওই দুনিয়া সব কিছু সবটার জায়গায় তৈরি রইল। এখন আমাকে সবাই ডাক দিয়া বলে লাশ, অমুকের লাশ। পাশের মসজিদে ঘোষণা হইল, আরে অমুকে আর দুনিয়াতে নাই, আসবে না। এগুলো বাজারকে বলবো, বাজারে মা বন্ধুকে বলবো, যদি খোদার রাস্তা আল্লাহ হুকুমের ভিতরে কোনো দিন না ছড়িয়া যদি কবরের ভিতরে যাইয়া সব আল্লাহ রাসূল বলছেন, হাতটাকে উপর উঠাইয়া, হাতের ভিতরে আঙ্গুল উঠাইয়া আল্লাহ সাহাবায়ে কেরামকে দেখাইলেন। না মানে কবরের মধ্যে দুই পাশ থেকে কবরের মাটি এমন ভাবে এক পাশে হাত দিয়ে অন্য কবরের মধ্যে বসে আমাদের সবাই সবাইকে মাফ করি।
তিন্নিনা লাউ মুফিদা ফিল আরদি মা তাখলাকা কোন না পারে কবরের ভিতরে একটা না দুইটা না 99টা বিষয়কে সারা জন্ম দিয়ে যাবে ওই না পারে কেউ উঠে উঠে কেমন পর্যন্ত ঠোকলে থাকবে আল্লাহ প্রাণের সামনে সবাইকে হয়ে দেয় আল্লাহ রাসূল আমার উম্মতেরা কোন না পারে কবরের ভিতরে من رياض الجنة أو حفرة من حفر النار কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ঘুরে এই হাসার খুশি বাংলে ওই হাবিসাবের বিকাল করছে আমাকে মত করতে হলো ওই কবরটার ভিতরে রাত্র 3টার দিকে অনুরোধ করার জন্য উঠছে পুষ্করের দিকে আলা করছি সেই কবরস্থান তাকে যদি একটা কবরের ঠাউল আমি আমার স্ত্রীকে ডাক দিলাম আমি 3বার দেখছি আমার স্ত্রী একবার দেখছে পরে খবর নিয়ে দেখলাম যে কবর ভিতরে খবর দেখলাম সেই কবরটার লোকটা একটা সূক্ষ্ম ছিল খুব খারাপ প্রকৃতির ছিল মাঝে মধ্যে একটা ঘটনা দেখায় ওদিকে কুড়িগ্রাম রংপুর আপনারা রহমাতুল্লাহ চরমের মরিচ ছিল ইন্তেকাল করার পরে মাটি দেওয়ার পরে 32 বছর পরে নদী ভাঙল যখন তার কবর ভেঙে গেল 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাভ বের হয়ে আসলো অনেক জাতীয় পত্রিকায় 32 বছর পরে আনাম তারা লাশের ছবি দিয়ে দিয়েছে অনেকে দেখছেন কিনা প্রধানদেরকে বলবো যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায় কিন্তু দেখা যায় না আবার যত দুর্ঘটনা কবরের ভিতরে দেখা যায় তাদের হারাম করে সুদ করে ঘুষ করে জুলুম বাস যারা জুলুম করে অন্যায় করে মিথ্যা করে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নবীর হুকুমের বিরুদ্ধাচারণ করে তাছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজারদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো কবরে কিন্তু কোনো দলাদলি নাই টাকার গরম ক্ষমতার গরম বংশের গরম নাই তাছাড়া এই জন্য